বাবা, কোথায় যাচ্ছ গো? এই যে এই দুটো চিচিঙ্গা দেখছো, এই চিচিঙ্গা দুটো বোনের বাড়িতে দেওয়া হবে। সবাইকেই দেওয়া হয়েছে, বোনকে দেওয়া হয়নি। আরও আছে গাছে, সেটা ছোট ছোট। এই দুটোই বড় আছে। হ্যাঁ, কারণ আমরা কালকে বেরিয়ে যাব আস্তে আস্তে। বুধবার বুধবার। দুটো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওদের দুজন তো হয়ে যাবে। গুড মর্নিং। ঘড়ির কাটায় 11:30 বাজে। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, দেখতেই পেয়েছি। ব্রেকফাস্টে কালকে চিচিঙ্গার তরকারি ছিল, সঙ্গে রুটি করলাম। মানে রুটিটা গরম গরম ছিল, সে খালি মুড়ি খেয়েছে, আমরা রুটি খেয়েছি। আর আম ছিল। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এখন লাঞ্চের জন্য প্রস্তুতি নেব। আমার কর্তা বোনের বাড়িতে যাবে, তার আগে চিরুনি পরিষ্কার করছে। আর আমরা কালকে ঘুরতে যাব, তার প্রস্তুতি নিতে হবে। আমরা মানে ভোর রাতে বেরোবো, সকালে আর কি। ট্রেনটা ভোর মানে কটায়, 6টা কত, 6টা 10-এ ট্রেন। তো সেই জন্য আজকে প্যাকিং করতে হবে। আর রান্নার মধ্যে কি করব না করব সেটা তো তোমাদের দেখাবো। এখানে এখানে যে পেঁয়াজ কোটা হয়েছে, এখানে টমেটো কোটা হয়েছে, কিছুটা আবার মানে নিয়ে নেওয়া হয়েছে। এখানে যে আদা রসুন এগুলো গ্রেট করা হয়েছে। আজকে হবে লোটে মাছ, মসুর ডাল আর কাটা চচ্চড়ি। এই 3টে রান্না হবে একবারে। মানে দুবেলার জন্য ভাত করব। আমরা ভাত খাবো না, সকালে যে আটা মাখিয়েছি সেই আটাই আর কি বেশি করে মাখানো হয়েছে, সেটা রাতেও হয়ে যাবে। ওরমভাবে আমি মাখিয়ে একেবারে তুলে রাখলাম। আর বাবা না শ্রেয়া থাকছে, নটুর কোনো অসুবিধা হবে না। বোনের বাড়িতে অন্যান্য বার নটুকে রাখে, কিন্তু এইবার আর বোনের বাড়িতে রাখছি না। চচ্চড়ি, আলু এটা কোটা রয়েছে, মসুর ডালটা ধুয়ে রেখেছি। আর এখানে হবে এই যে লোটে মাছটা পরে করব, আগে করব হচ্ছে কাটা চচ্চড়ি। এই যে কাটা, এটা ফ্রিজে ছিল, বের করে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আগে এটা করব, পরে লোটেটা করব। আর মসুর ডালটা ধরো আলাদা চাপিয়ে দেবো। আজকে এই রান্না। হাঁড়িতে চাল দিইনি, চালটা সবে ধুয়ে রেখেছি, একটু ভিজিয়ে রাখি তো, সেই জন্য একবারে দিয়ে এটার মধ্যেই মসুর ডালটা, মানে এটার মধ্যে মসুর ডালটা আজকে চাপিয়ে দেবো। একদিক দিয়ে ভাত আর একদিক দিয়ে ডাল চাপিয়ে দিচ্ছি। আর রান্না করতে গিয়ে দেখলাম সর্ষের তেলটাও ফুরিয়ে গেছে, তাই সর্ষের তেলটা কেটে এখন বোতলে ভরে রাখছি। সবার আগে আমি মাছের মাথার যে কাটা চচ্চড়ি সেটা করে নেব। আমাদের তো ঘুরতে যাওয়ার জন্য টিকিট কাটা হয়েছিল অনেক দিন আগে, তারপর বাবান হঠাৎ করেই এসছে, সেই জন্য ওদেরকে রেখেই আমাদের যেতে হচ্ছে। প্রথমে ভেবেছিলাম যাব না, তারপরে সকলেই বললো টিকিট কাটা হয়ে গেছে, তো আমরাও ওই জন্য প্রস্তুতি নিয়েছি। তো এই দেখো লোটে মাছের কাটা আমি আলাদা করে নিচ্ছি, কেননা বাবান লোটে মাছের ঝুড়োটা খেতেই পছন্দ করে, গোটা গোটা পছন্দ করে না। আর কাটা থাকলেও খেতে চায় না, সেই জন্য আমি কাটাগুলো বেছে অন্য বাটিতে তুলে নিচ্ছি। আর আজকে লোটে মাছটা একদম শুকনো শুকনো করে করব। অবশেষে আমাদের লোটে মাছ হলো। মানে বাবা না বিশেষ করে শ্রেয়া লোটে মাছ করে পাগল হয়ে যায়, এত ভালোবাসে। আর এইটা ওই চাটনি যেরকম খায় না, ওরমভাবে চাকনা দিয়ে দিয়ে খাবে। তো আজকে এই লোটে মাছ করলাম। আজকে লোটে মাছটা একদম শুকনো করলাম, একদম কাটা টাটা বেছে, মানে গোটা গোটা রাখিনি, একদম শুকনো করে নিচ্ছি। এটা দুবেলার। আর আজকে একেবারে দুবেলার ভাত একবারে করে নিচ্ছি, কারণ আমার আজকে অনেক কাজ আছে। কোনো নাইটিগুলো সেলাই করিনি, নাইটিগুলো সেলাই করতে হবে, প্যাকিং করতে হবে, এগুলোতে অনেক কাজ আছে। তো সেই জন্য আমাদের আটা মাখিয়ে রেখেছি। আর বাবা শ্রেয়া ভাত খাবে, কারণ আজকে যে পদগুলো আছে তাতে ভাত খাওয়ার মতোই পদ, যেমন ডাল, লোটে মাছ, কাটা চচ্চড়ি আলু দিয়ে আমি আর আমার কর্তা রুটি খাবো। আর নটুর জন্য তো রুটি করতেই হবে। এখন ওই 1:30 মতো বাজে। হ্যাঁ, তো রান্না আমার মোটামুটি হয়ে গেছে। এটা নামিয়ে ফেলবো। আর উনুন টুনুন এগুলো পরিষ্কার করে নেবো। হয়তো আমার লাগেজটা সব থেকে বেশিই হবে, কেননা আমার লাগেজের মধ্যে অনেক কিছু থাকবে এক্সট্রা, যেটা ওখানে গিয়ে সারপ্রাইজ আছে, সেই জন্য আমার লাগেজটা একটু এক্সট্রাই হবে।
বড়ই হবে, হয়তো সবাই ছোট ছোট ব্যাগ নেবে আর আমি একটা বড় ব্যাগ নেবো। সবাই বলো বাবা তুমি কত দিনের জন্য যাচ্ছ বাকি, কিন্তু কারণটা সেই ওখানে গিয়ে তোমরা দেখতে পাবে। আমি একটা মানে বেশ প্ল্যান করে রেখেছি, সেটা মানে যাতে আমরা সবাই মিলে, আমাদের দেখো প্রত্যেকেরই বয়স হয়ে গেছে, আমি খালি সিনিয়র সিটিজেন নই, বাকি সবাই সিনিয়র সিটিজেন, তো সকলেরই বয়স হয়েছে, তারা একটু আনন্দ করবে এটাই ভেবে তো ঘুরতে যাওয়া। সেই জন্য ঘোরার ফাঁকে আমরা অনেক রকম প্ল্যান প্রোগ্রাম করেছি, যেটা ওই ওই ব্লগগুলোতে দেখতে পাবে। তো সেগুন ফুলগুলি খুব ভালো লাগবে দেখতে। ভালো লাগছে কিন্তু দেয়ালে এসে পড়ছে আমাদের। ঠিক মনে হচ্ছে আমরা গ্রামে বাস করি না, গ্রামই তো। একদম প্রপার গ্রাম মনে হয় না এইটা, এই জায়গাটা দেখে মনে হয় মানে পুরো সবুজে ঘেরা। ওইদিকে জাম গাছ, জামা এখন তুলছে, এগুলো শুকিয়ে গেছে, কালকে কেটে দিয়েছিল। এগুলো কালকে সব কাচাকুচি হয়েছিল, আজকে এখন সব শুকিয়ে গেছে, সকাল থেকে বৃষ্টি হয়নি, শুকিয়ে গেছে। তো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, এগুলো ভাঁজ করতে হবে। আর এখন নাইটিটা সেলাই করে নেবো। রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, সব কাজ সারা হয়ে গেছে, খালি এইগুলো কি কি নেব না নেব সেগুলো তো জোগাড় করব। আর নাইটিটা সেলাই করা বাকি আছে, 3 দিন যাবত খালি শুনিয়ে যাচ্ছি নাইটি সেলাই করবো নাইটি সেলাই করবো, কিন্তু সময় আর পাচ্ছি না। আজকে মানে করতেই হবে, না মানে শেয়ারটা করবো না তাও ভালো, আমার যে কোনো একটা তো করতেই হবে, দুটো যদি নাও নিই একটা তো নিতেই হবে। যাই হোক, কেটেও তো দিয়েছো না? হ্যাঁ কেটেও তো দিয়েছো। কাটিনি, ফোল্ড করে দিই। ঠিক আছে, বললাম একটা করব কিন্তু 3টেই হয়ে গেছে। এই যে এটা আমার, এটাতে বোতাম আছে, 3টেই সেলাই হয়ে গেছে। কি এটা খুবই ভালো হয়েছে। এই একটা ভালো রান্না হয়েছে। এই একটা ভালো রান্না হয়েছে, মানে মনের মতো রান্না। এতদিনের মধ্যে এটা কালকে বলছিল এইবার আসার পর খাওয়াটা ঠিক জুৎসই হচ্ছে না। কি জুৎসই হচ্ছে না, কি ছিল কোথায়? এই যে লোটাটা দিলাম, একদিন হ্যাঁ আজকে লোটেটা তো আমদানি ছিল। হ্যাঁ আমদানি যে অনেক ছিল লোটা। ভালো ছিল। ভালো আছে। খুশি লোটে খেয়ে? অনেক ছিল না। এই যে জামা কাপড় এতক্ষণে ভাঁজ হলো। বাবা কোথায় যাচ্ছ গো? বালেশ্বর ঘুরতে, প্যাকিং হবে। হোটেলের মালিক খুব খুশি হবে দেখে, বাপরে বহুদিন থাকবে। সেলাই করা হয়েছে, নাইটি দুটো তো নিচ্ছি। বেড কভারটা কই? ওইখানে সব জিনিস জোগাড় করতে হবে, এখন এই সব প্যাকিং করতে হবে। এটা করে তারপরে আমি এডিটিংয়ে বসবো, কেননা এডিটিং করা বাকি আছে। মোবাইল একদম ফুল হয়ে আছে, ফাঁকা করতে হবে। আর ছাতা নিতে হবে, বর্ষাকাল। তোমার রেনকোটটা বের করতে বললাম, রেনকোটটা বের করলে না। ও এটার মধ্যেও হাত লাগানো আছে, কেলেঙ্কার করেছে। এটা তো দেখে আলো করিনি, এটা আবার খুলে সেলাই করতে হবে, পরা হবে না। এখানে এরকম ভাবে আছে, হাতের সেলাইটা খোলা হয়ে গেছে। এখন এই যে একটু 2-1টা জামা কাপড় এক্সট্রা নিচ্ছি, কেন বর্ষাকাল তো হয়তো একটু বেশি লাগলেও লাগতে পারে, সেই জন্য 2-1টা জামা কাপড় বেশি নিচ্ছি। আর এই হাফ প্যান্ট, নাইটি, তারপরে
চুড়িদার টুড়িদার এইসবই নেব, একটা শাড়ি নেব, পরলে পরবো, না পরলে না পরবো। আচ্ছা চলো এই প্যাকিংটা করি আর এরই সঙ্গে ব্লগটাও শেষ করি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চাঁদিপুরের ব্লগ দেখো, ভালোই লাগবে।